সো হাই গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি অনেকের হয়তো খারাপ লাগতে পারে বা অনেকে হয়তো এটা ফিল করতে পারো যে আমি একটা সার্টেন ফ্যান বেসের হয়ে কথা বলতে এসেছি, কিন্তু সেটা না। হ্যাঁ, আমি কিছুদিন যাবৎ ফেসবুক স্ক্রল করছি। তো স্ক্রল করলে আমি তো মেইনলি মুভি রিলেটেড সব পেজগুলো ফলো করে রেখেছি। সো ফ্যান বেসগুলো বলতে পারো বা সার্টেন কোনো অ্যাকাউন্ট ফলো করে রেখেছি যারা মুভি রিলেটেড কোনো আপডেট দিয়ে থাকে। তো এরকমই কিছু পেজ রিলেটেড পোস্ট দেখলাম যেখানে দেখাচ্ছে যে খাদান নাকি রিমেক, সালারের রিমেক। লিটারেলি এরম বলে মানে পোস্টগুলো করা হচ্ছে, রেগুলারলি পোস্ট করা হচ্ছে। এবং কিছু কিছু ফ্যান বেসও আছে, কিছু আছে বাংলাদেশ থেকে এবং কিছু আছে ইন্ডিয়ান ফ্যান বেস। সো তারা লিটারেলি এইগুলো পোস্টগুলো শেয়ার করছে এবং স্প্রেড করছে। শুধু খাদান নিয়ে না, বুমেরাং নিয়েও করা হয়েছিল লিটারেলি কিছুদিন আগে। তো যেটা বলা হচ্ছিল যে তেরি বাতোঁ মে উলঝা জিয়ার একটা সস্তা কপি করা হচ্ছে বা ওরকমই কোনো প্লটের উপর মুভি বানানো হচ্ছে। কিন্তু কি বলবো এইসব পাবলিকদের। সো একটা জিনিসই বলার আছে ভাই, এখনো পর্যন্ত মুভিটা তৈরি হয়নি বা বুমেরাং এর যে ট্রেলার বা টিজার যাই হোক, কোনো কিচ্ছু বেরায়নি। সো স্পেকুলেশন করে ভুলভাল নিউজ স্প্রেড করে নেগেটিভিটি ছড়িয়ে কোনো লাভ নেই। এবং খাদান এখনো পর্যন্ত শুটও হয়নি, মানে শুটিং স্টার্ট হয়েছে, পিওরলি পুরো শুটিংও শেষ হয়নি। তার আগেই এইটা বলা হচ্ছে যে এটা সালারের ডুপ্লিকেট হতে পারে, কেজিএফ এর ডুপ্লিকেট হতে পারে, কোঠা, গ্যাংস অফ কোঠা, কিং অফ কোঠার ডুপ্লিকেট হতে পারে। এরকম এগুলো এগুলো করা, স্পেকুলেট করা কোনো মানে নেই। সো একটা ভালো মাস ওরিয়েন্টেড সিনেমা আসছে এতদিন বাদে, আবার দেব করছে, জিৎ করছে কমার্শিয়াল সিনেমা। তো জিৎ এতদিন করছিলই। সো সেইগুলো নিয়ে ভুলভাল বকে কোনো লাভ নেই ভাই। আগে ট্রেলারটা আসুক, টিজার আসুক, কোনো আপডেট আসুক, সেগুলো না দেখেই আগে দিয়ে ভাই স্পেকুলেশন করছো। সো এইটাই বলার আছে যে ভাই, বাঙালি একটা জিনিসই বুঝতে পারলাম যে বাঙালি কাকড়ার জাত, একের উপরকে অন্য কাউকে উঠতে দেবে না, সেটাই আমি বুঝতে পারছি। সো আর আমরা লিটারেলি এই বেঙ্গলি কমিউনিটিটাই এরকম যে একটা ফ্যান বেস অন্য ফ্যান বেসকে সাপোর্ট করে না, লিটারেলি করে না। হ্যাঁ, কিছু কিছু ফ্যান বেস, কিছু কিছু ফ্যান পেজ আছে যারা সাপোর্ট করে। হ্যাঁ, আমি কমেন্ট বক্সেও কিছু পজিটিভিটি দেখেছি যারা বলছে যে না, বুমেরাং কপি না, তেরি বাত কুমে উল্টে জিয়ার কপি না, এবং খাদানও কপি না। অনেকে বলেছে, অনেকে বলছে, আমি সেটা বলছি না যে সেরকম সার্টেন ফ্যান বেস নেই বা ফ্যান নেই যারা পজিটিভ কথাবার্তা বলে না। হ্যাঁ, কিন্তু নেগেটিভিটিটা যেভাবে ছড়ানো হয় সেটা মানে বাধ্য হয়ে যায় মানুষের স্বীকার করতে যে হ্যাঁ, এটা কপি হতে পারে। সো বলে না যে তুমি একটা সত্যি কথা বলবে, তার এগেইনস্টে যদি ১০ টা মিথ্যা কথা বলো, সেই একটা সত্যি কথাই ঢেকে যাবে। সো সেরকমই একটা সিচুয়েশন তৈরি হয় এইসব সার্টেন ফ্যান বেস বা ফ্যান পেজ গুলোর জন্যে। তো তাদের একটাই রিকোয়েস্ট ভাই, বাড়িতে এখনো পর্যন্ত মা মাংস নিয়ে মানে ঢুকেছে, সে বলে কি মা শুধু মাংসই বানাবে, মাংসের ঝোলই করবে, তার কোনো ব্যাপার নেই। সেটা বিরিয়ানিও হতে পারে, ঠিক আছে? বা অন্য কিছুও হতে পারে, চিলি চিকেনও হতে পারে। সো সেটা নিয়ে কোনো ডিসকাশন এখনো হয়নি। দেব এখনো পর্যন্ত নিজের সিনেমার শুটিং শেষ করে উঠতে পারেনি, কিংবা জিৎ তার বুমেরাং এর কোনো টিজার বা ট্রেলার এখনো পর্যন্ত ছাড়েনি ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়াতে। সো সেটার কোনো আপডেটও দেয়নি। সো সেটা নিয়ে ভুলভাল বকে কোনো লাভ নেই। মুভি দুটোকে সাপোর্ট করো, মুভি দুটো দেখো, ভালোবাসো, তার প্রতি পজিটিভ কথাবার্তা বলো, তাহলেই বাংলা ইন্ডাস্ট্রিটা একটু সাপোর্ট পাবে। সো এরম মুখে বাতেলা দিলেই হবে না যে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাও, বাংলা ইন্ডাস্ট্রিকে আরো সাপোর্ট করো। সেটা মুখে বাতলা দিলে হবে না। আগে নিজেকে পজিটিভ হতে হবে, এই ভুলভাল নেগেটিভিটি না ছড়িয়ে। সো এইটুকুই বলার। তো যারা দেখছো হয়তো ভাবছো যে একটা সার্টেন ফ্যান বেস, আমি দেবের ফ্যান বেসদের হয়ে কথা বলছি, সরি ভাই, আমি জিতের ব্যাপারেও বলেছি। তো যদি তোমার খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে জানিও। এবং হ্যাঁ, বুমেরাং আমি এখানেও স্বীকার করছি, বুমেরাং কোনো কপি না এবং খাদানও কোনো কপি না, এবং মির্জা যেটা আছে মির্জাও কোনো কপি না। সো মুভিগুলো নিজেদের নিজেদের জায়গায় গল্পের প্লট তৈরি করে নিয়ে আসছে, এবং খাদান লিটারেলি ২ বছর ধরে স্ক্রিন স্টোরি, এসব স্ক্রিন প্লে স্টোরি লেখা হয়েছে, এবং বুমেরাংও তাই। এবং মির্জা তো বলার দরকার নেই, মির্জা প্রায় ২০১৯ এর পর থেকে আসবে করে এখন লাস্টে গিয়ে আসছে। তো এই মুভিগুলোকে নিয়ে নেগেটিভিটি ছড়িও না ভাই, এবং পারলে গিয়ে হলে দেখো এবং লোককে আরো দেখার জন্য উৎসাহী করো। সো তাহলেই বাংলা ইন্ডাস্ট্রি আর ভালো হবে, এবং আমাদের মতো আরো কিছু যারা বাংলা মুভি ভালোবাসি তারা আরো কয়েকদিন বাংলা মুভি দেখতে পারবো। সো এইটুকুই বলার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার ৩ টাই করো, এবং আমার সাথে যদি সহমত হয়ে থাকো কমেন্ট বক্সে জানিও। এবং হ্যাঁ, এইটাই বলার, যদি সাবস্ক্রাইবটা করে যাও তাহলে একটু ভাই খুশি হয়ে যাবে, এবং আরো পরবর্তীকালে ভিডিও বানাতে আরো একটু উৎসাহী হবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।